তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, ডিএ বাড়ালো মমতার সরকার, সরকারি কর্মীদের পোয়া বাড়ো। পুজোর প্রাককালে 12% দিয়ে বৃদ্ধি করল রাজ্য সরকার, বিরাট ঘোষণা নবান্নের। দূর হলো পুজোর আগেই সরকারি কর্মচারীদের বিরাট ঘোষণা। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর মুখে ফুটল হাসি। চলতি বছরের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% দিয়ে ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার পুজোর আগেই 12% দিয়ে ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের 12% দিয়ে বৃদ্ধি করা হলো অক্টোবর মাসে। পুজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নবান্ন। এবারও 4% দিয়ে নয়, একেবারে 12% দিয়ে বৃদ্ধি করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এই বর্ধিত হারে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অক্টোবরের বেতনের সাথেই পাবেন। শিক্ষক, অশিক্ষক সহ রাজ্য সরকারের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই বর্ধিত হারে ডিএ পাবেন। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় একটি খবর। রাজ্য সরকারি কর্মচারীদের 12% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার। পুজোর মাসে একটানা 16 দিন ছুটি, বিরাট ঘোষণা নবান্নের। অক্টোবর মাস পড়তেই না পড়তেই মেতে উঠেছে বাঙালি। মহালয় থেকে পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। এমনিতেই পুজোর মাসে লম্বা ছুটি পান সরকারি কর্মীরা। লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা পরপর ছুটি থাকে। এই বছরও তার অন্যথা হবে না। শুক্রবার অফিস শেষে রবিবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই লম্বা ছুটি শুরু হয়েছে। শনিবারও বন্ধ অফিস কাচারি। রবিবারে সাপ্তাহিক ছুটির পর শুরু হয়েছে পুজোর ছুটি। জানা যাচ্ছে বিজয়ীর দশমীর 2 দিন ছুটি পাবে রাজ্য সরকারি কর্মীরা। তবে পুজোর আবহে দমকল, অফিস, হাসপাতাল সহ জড়িত কর্মীদের ছুটি দেওয়া হবে না। জানা যাচ্ছে পুজোর আবহে নবান্নর কাজ বন্ধ থাকবে, তবে প্রয়োজনীয় কিছু উচ্চ পদস্থ কর্মীদের কাজে অফিসে আসতে হবে তবে বলে মনে করা হচ্ছে। এদিকে শুধু দুর্গাপুজোতে ছুটি পাবেন সেটা না, কালী পুজোতেও ছুটি পাবেন সরকারি কর্মীরা। কালী পুজোর জন্য আগামী 31শে অক্টোবর ছুটি দেওয়া হয়েছে। 1 নভেম্বরও ছুটি দিয়েছে সরকার। 3রা নভেম্বরও ছুটি দিয়েছে সরকার এবং আগামী 5ই নভেম্বর সরকারি অফিস খুলবে। তো ডিএ নিয়ে ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।